প্রভুকে ধন্যবাদ দিই, এই যে তার প্রেম, কত অদ্ভুত প্রেম, তার প্রেম আছে বলে আজকে আমি এখানে বসে থাকতে পারছি। তা আমি একটু আগে পর্যন্ত শুয়েছিলাম, এতটা শরীরের কষ্ট ছিল। এই যে তার প্রেম, এত সুন্দর প্রেম, যিশুর প্রেম। বলি যে 7টা থেকে তো বিএম পরিবারে যুক্ত হতেই হবে। তো প্রভুকে ডাকছিলাম যে প্রভু আমাকে তুমি চাঙ্গা করে দাও, কেন বিএম পরিবারে না দেখলে, সবার মুখ না দেখলে আমার ভালো লাগে না। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, কিছুক্ষণ আগে আমার জ্বর ছেড়েছে। তার প্রভুকে ধন্যবাদ দিই, মহান আমি গৌরব করি, তিনি আমাকে আজকে এখানে বসতে সাহায্য করেছেন। তার ভালোবাসা, যিশুর ভালোবাসায় দায়িত্ব থাকে, যিশুর ভালোবাসায় দায়িত্ব কর্তব্য থাকে, যিশুর ভালোবাসায় শাসন থাকে, যিশুর ভালোবাসায় সংশোধন থাকে। কিন্তু আমরা যিশুর ভালোবাসাকে গ্রহণ করি, বলি ভালোবাসি, যখন শাসনের সময় আসে তখন আমরা পিছু হটাই, যখন সংশোধনের সময় আসে তখন আমরা পিছু হটি, যখন চেতনা দেয়, যিশুর ভালোবাসা আমাদেরকে চেতনা দেয়, তখন আমাদের খারাপ লাগে। কিন্তু যিশুর ভালোবাসার মধ্যেই তো এগুলো ইনক্লুড আছে, এগুলো অন্তর্ভুক্ত আছে যিশুর ভালোবাসা। যদি সত্যি যিশুর ভালোবাসা আমরা পেতে চাই, তাহলে তার মধ্যে শাসন থাকবে, সংশোধন থাকবে, চেতনা থাকবে। কারণ তিনি চান, খ্রিস্ট চান যেন প্রতিদিন দিন দিন আমরা নিখুঁত হই, দিন দিন আমরা পবিত্র হই। আর এই বিষয়, গুপ্ত বিষয় তিনি প্রকাশ করেছেন আজকে আমাদের কাছে। এই যে 2025-এ আমরা নতুন বছরের মধ্যে আমরা আছি, ঈশ্বর দয়ার মধ্যে দিয়ে আমরা আছি। তো সেই জন্য ঈশ্বর চান, আমার ভাবতে সত্যি অবাক লাগে, আমাদের বিএম পরিবার আগে অনেকজন ছিল, এখন দেখতেই পাই না তাদের। অনেকের ধারণা, শাসন যদি না হয়, শাসন সংশোধন যদি না হই আমরা, তা কেমন করে আমরা পবিত্র আত্মার বৃদ্ধি পাবো, কেমন করে আমরা পবিত্র হব, কেমন করে আমরা নিখুঁত হব, যদি আমাদের জীবনে সংশোধন না থাকে। ভালোবাসা শুধু যে দিয়ে যাবে, প্রেম মানে সবকিছু সহ্য করবে তা নয়। ভালোবাসা সবসময় সত্যি শাসন থাকে, সংশোধন থাকে, যা আমাদের জন্য যা প্রয়োজন। যাক, প্রভুকে ধন্যবাদ দিই। আর বিএম পরিবারে এসে ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ যুক্ত করেছেন, এই ভালোবাসার মধ্যে তিনি আমাকে নিয়ে এসেছেন, সেজন্য অশেষ অশেষ ধন্যবাদ দিই প্রভুকে। আমি একটু প্রভুর কাছে বিনতি করি। মহিমাময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার মহিমা সত্যি বোঝা যায় না প্রভু, তাও তুমি আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হতে চাও প্রভু, প্রকাশিত হতে চাও প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে প্রভু যিশু, তুমি আমাকে আশীর্বাদ করেছো প্রভু পরমেশ্বর লর্ড, আজকে এখানে বসতে সাহায্য করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার অসীম করুণা, অসীম দয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার বাক্য তুমি আমার মধ্যে থেকে দাও পিতা পরমেশ্বর লর্ড, যেটা যেন আমিও বুঝতে পারি প্রভু, তুমি যে বাক্য দিতে চাচ্ছ প্রভু ঈশ্বর, সে যেন আমিও বুঝতে পারি, আমি যেন সেভাবে জীবনযাপন করতে পারি। তুমি আশীর্বাদ করো, বিএম পরিবার যতজন আছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু গো। আর আমরা অন্তিম সময়ের মধ্যে বসবাস করছি প্রভু গো, তুমি দয়া করে তোমার অনুগ্রহ দাও প্রভু গো, যেন তোমার বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি, যেন প্রভু গো আমরা তোমার বিরুদ্ধে পাপ না করি প্রভু। অনুগ্রহ দাও পিতা পরমেশ্বর, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, শোনার মতো কান দাও, ধৈর্য দাও প্রভু, অনুগ্রহ দাও, সমস্ত গৌরব মহিমা তুমি নাও, প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন, আমরা আমেন, সবাই এখানে আমেন। ম্যাক্সিমাম, আমরা সবাই বিএম পরিবারের ম্যাক্সিমাম আমরা সবাই উদ্ধার পেয়েছি, সবাই সবাই, অর্থাৎ বাপ্তিস্ম নিয়েছি। যখন আমি বলি বাপ্তিস্ম নিয়েছি, তখন তার অনেকগুলো সিগনিফিকেন্ট থাকে, মানে অনেকগুলো সংজ্ঞা থাকে। তার মধ্যে একটি হচ্ছে প্রভু যিশুর সাথে আমরা কবরপ্রাপ্ত হলাম, আবার উঠলাম, এবং আমাদের আশা থাকে আমরা প্রভু যিশুর সাথে থাকবো। এই যে জায়গাটা, প্রভু যিশুর সাথে আশা থাকে যে আমরা থাকবো, তার জন্য আমরা কবরপ্রাপ্ত হয়েছি। ঈশ্বরের দয়ায় ইফিসীয় 2 অধ্যায় 8 পদে বলে, 8-9 পদে বলে, ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পাপ থেকে উদ্ধার পেয়েছি। ঈশ্বরের দয়ায়, প্রভু যিশুর, তার নিজের, আমরা নিজেদের কাজের মধ্য দিয়ে না, কিন্তু ঈশ্বরের দয়া আর বিশ্বাসের মধ্য দিয়ে আমরা সকলে পাপ থেকে উদ্ধার পেয়েছি। আমরা ঈশ্বরের হাতের তৈরি, কেন ঈশ্বর তার বাক্যে বলছে, খ্রিস্ট অর্থাৎ বাক্য, আমরা খ্রিস্ট যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করেছি। আর এই খ্রিস্টের মধ্যে যদি আমরা কলসীয় পুস্তক তার 1 অধ্যায় 26-27 দেখি, এই খ্রিস্টের মধ্যে যে গুপ্ত সত্য আছে, এই খ্রিস্টে ভালো করে বুঝি, এই খ্রিস্টের, কলসীয় পুস্তক খুব সুন্দর লাগে আমার। এই খ্রিস্টের মধ্যে যে গুপ্ত সত্য আছে, তা আগেকার লোকদের কাছে যুগ যুগ ধরে লুকানো ছিল। পুরাতন নিয়ম, এখন নতুন নিয়মের যুগ, আমরা নতুন নিয়মে বসবাস করছি, নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছি। কার মধ্য দিয়ে? খ্রিস্টের মধ্য দিয়ে, খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে। বলছে এই খ্রিস্টের মধ্যে যে গুপ্ত সত্য ছিল, আগের যারা লোক ছিল তাদের কাছে লুকানো ছিল। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বরের দয়া বিশ্বাসের মধ্যে দিয়ে তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেছেন। মানে এখন
সত্যটা প্রকাশিত হয়েছে, এখন তার লোকদের কাছে অর্থাৎ আমাদের কাছে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। যেটা আমরা কলসী 1:26-27 দেখি। সাধু পোল জানাচ্ছেন, 27 পদে, 1:27 কলসী 1:27 লেখা আছে, সাধু পোল জানাচ্ছেন ঈশ্বর চাইলেন অজিউদের মধ্যেও তার এই গুপ্ত সত্যের মহা গৌরব যে কি তা যেন তার সব লোকেরা জানতে পারে। এই যে সত্য কাদেরকে জানাচ্ছেন, অজিহুদীদের, অর্থাৎ আমরা অজিহুদী, আমরা প্রভু যিশুর রক্তের মাধ্যমে আমরা তার সন্তান হয়েছি, জিহুদি অজিহুদি প্রত্যেকে তার সন্তান, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা তো অজিহুদি। এবং ঈশ্বর চেয়েছিলেন কি আমরা যেন সেই গুপ্ত সত্য জানতে পারি, যে সত্যের মধ্যে ঈশ্বরের গৌরব লুকিয়ে আছে। আর আমরা হলাম সেই অজিহুদি। ঈশ্বর তার গুপ্ত সত্য অর্থাৎ খ্রিস্ট, গুপ্ত সত্য কি অর্থাৎ খ্রিস্ট, আর সেই খ্রিস্ট তিনি আমাদের মধ্যে প্রকাশ করেছেন। আর এই খ্রিস্টের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের শেষ শেষ গন্তব্যস্থল হচ্ছে স্বর্গ। আমরা এখন যাচ্ছি লাস্ট ডেস্টিনেশন হচ্ছে একটা জায়গা আমাদের পৌঁছাতেই হবে। আর সেই জায়গাটা হচ্ছে কোথায়, আমাদের আশা আছে, প্রত্যাশা আছে, আমরা স্বর্গে যাব। কার মধ্যে দিয়ে, প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্যে দিয়ে আমরা স্বর্গলাভ করব। আর এটাই হচ্ছে সব থেকে গুপ্ত বিষয়, যেটা প্রকাশিত হয়নি কিন্তু আমাদের মধ্যে প্রকাশিত হয়েছে, প্রভু যীশুর নতুন চুক্তিতে এটা প্রকাশিত হয়েছে। আমরা দেখি এই যে গন্তব্যপথ স্বর্গ আমরা অনেকে জানি, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য মাঝে মাঝে ঈশ্বর আমাদেরকে প্রকাশ করেছেন। কি কোথায় প্রকাশ করেছেন, রেভলিউশন যদি দেখতে পাই, প্রকাশিত বাক্য তার 21 অধ্যায়ে লেখা আছে। এটা আমরা নতুন জেরুজালেম সম্পর্কে জানতে পাই। কি লেখা আছে ওখানে, লেখা আছে আমরা নতুন, দাদা বলছিলেন না, নতুন জেরুজালেম, আমরা নতুন জেরুজালেম সম্পর্কে জানতে পাই। কি জানতে পাই, সেখানে আমরা তারই লোক হব। কেমন করে কি জানতে পাই নতুন জেরুজালেম সম্পর্কে, না ওখানে 21 লেখা আছে, রেভলিউশন 21 অর্থাৎ প্রকাশিত বাক্য 21, সেখানে আমরা তারই লোক হব। তিনি নিজেই মানুষের সঙ্গে থাকবেন, অর্থাৎ আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের কি হবেন, ঈশ্বর হবেন। তিনি আমাদের চোখে জল মুছে দেবেন, মৃত্যু আর হবে না, দুঃখ কান্না ব্যথা থাকবে না, কারণ আগেকার সবকিছু শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে নতুন জেরুজালেম। অর্থাৎ এই যে গুপ্ত সত্য, এই যে গুপ্ত সত্য, নতুন জেরুজালেম, এই যে গুপ্ত সত্য প্রভু যীশু তার শিষ্যদের মধ্য দিয়ে, অর্থাৎ যোহনের মধ্য দিয়ে, সাধু যোহনের মধ্য দিয়ে তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। এই বিষয়টা পুরাতন লোকদের কাছে বন্ধ ছিল, মানে লুকানো ছিল, এই সত্যটাকে লুকানো ছিল, কিন্তু আমাদের কাছে তিনি প্রকাশ করেছেন। তো কত আমরা আশীর্বাদের পাত্র, তাই না? তো যে এই গভীর বিষয়টার দিকে যদি আমরা একটু বেশি ধ্যান দিই, আর একটুখানি সত্যতা জানি, আর একটু গুপ্ত বিষয়টা জানি, আর সেই গুপ্ত বিষয় কি, আর যা আগেকার লোকদের কাছে গুপ্ত ছিল সেটা আমাদের কাছে প্রকাশ হয়েছে কি, সেটা আমরা যদি দেখি, কলসীয় পুস্তক তার 3 অধ্যায় 1 থেকে 4 পদ আমি পড়ি। তাহলে তোমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছ, তখন খ্রিস্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয়গুলির জন্য আগ্রহী হও। জাগতিক বিষয়ে মনোযোগ দিও না, বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। তোমরা তো মরে গেছো এবং তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। যিনি তোমাদের জীবন, সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। এখানেই গুপ্ত সত্যগুলো, অনেক অনেক গুপ্ত সত্য আছে এখানটায়, সত্যগুলো লুকিয়ে আছে, তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন আজকে। এই যে জায়গাটা আমরা কলসীয় পুস্তকটা 3 অধ্যায় 1 থেকে 4 পদের মধ্যে যে জায়গাটা, এখানে আমরা আধ্যাত্মিক সত্য সম্পর্কে 4টি বিষয় আমরা জানবো। আধ্যাত্মিক সত্য, দারুণ সত্য সেই বিষয়। কি সেই বিষয়, আমরা যদি 3 অধ্যায় যদি 3 পদে দেখি যে তোমরা তো মরে গেছো, আমরা মরে গেছি, অর্থাৎ খ্রিস্টের সঙ্গে মৃত্যু হয়েছে আমাদের। কিভাবে দেখি কিভাবে মরে গেছি, এখান থেকে 4টে বিষয় আমি নিই। প্রথমটা হচ্ছে 3 পদটা দেখি, 3 অধ্যায় 3 পদ, তোমরা তো মরে গেছো, আমরা খ্রিস্টের সাথে মরে গেছি। সেকেন্ড হচ্ছে 3 পদে, সেকেন্ড হচ্ছে 1 পদে যেখানে 3 অধ্যায় 1 পদে লেখা আছে, খ্রিস্টের সঙ্গে আমরা যখন খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছি। প্রথম হয়েছে আমরা খ্রিস্টতে মরে গেছি, দ্বিতীয় হয়েছে খ্রিস্টের সঙ্গে মৃত্যু থেকে জীবিত হয়েছি। 3 নম্বর হয়েছে 3 নম্বর হচ্ছে 3 পদে লেখা আছে আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা তার মহিমার ভাগী হব। অর্থাৎ 4 পদে যে লেখা আছে, যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। এই যে 4টে গুপ্ত সত্য, এই সত্যটাকে আমরা আজকে যদি একটুখানি দেখি, এক্সপ্লেনেশন করি,
আমি টাইমে শেষ করবো আশা করি। এই যে প্রথম যে জিনিসটা, প্রথম বিষয়টা যদি আমরা 3 অধ্যায় 3 পদে নিই, আমরা তো মরে গেছি। কিন্তু কিভাবে মরে গেছি আমরা? গালাতিয়া 2:11 ওখানে আছে, লেখা আছে আমাদের দেহের ওপর পাপ স্বভাবের যে শক্তি ছিল। ভালো করে শুনি, পাপ স্বভাব মানে মন খারাপ নোংরা, আমরা যে খারাপ স্বভাবের মধ্যে ছিলাম, তার একটা শক্তি আছে। তো দেহ বলে শক্তি আছে, যে শক্তির দ্বারা তিনি আমাদেরকে বেঁধে রেখে দিয়েছিলেন। আর সেই জন্য আমরা পাপ স্বভাবের দাসত্ব ছিলাম। আর সেখানে বলছে আমাদের দেহের ওপর পাপ স্বভাবের যে শক্তি ছিল, সেই শক্তি থেকে খ্রিস্ট আমাদের মুক্ত করেছেন। সেই শক্তি থেকে খ্রিস্ট আমাদের কি করেছেন? মুক্ত করেছেন। মুক্ত করে কি করেছেন? বাপ্তিস্মের মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে আমাদের কবর দেওয়া হয়েছে। মুক্ত তো প্রথমে মুক্ত করলেন, তারপর বাপ্তিস্মের মধ্যে দিয়ে আমরাও খ্রিস্টের সঙ্গে কি হলাম? কবর প্রাপ্ত হলাম। অর্থাৎ পাপের দরুন আমরা মৃত মৃত হলাম। কলেজের 2:20 যদি দেখি, ওখানে লেখা আছে আমরা খ্রিস্টের সঙ্গে আমরাও মরেছি। মানে ওখানে লেখা আছে আমরা যখন জগতের নানা রীতিনীতির কাছ থেকে দূরে সরে আসি, সেটাই হচ্ছে খ্রিস্টের সঙ্গে মরা। আমরা যখন জগতের বাজে বাজে নোংরা বিষয়গুলো থেকে যখন সরে আসি, সেটাই হচ্ছে মৃত্যু। আমরা মৃত। পাপের দাবি দেওয়ার কাছ থেকে আমরা মরে গেছি। পাপ স্বভাবের মধ্যে থেকে আমরা ছিলাম, কিন্তু খ্রিস্ট তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে সূচি করে উঠিয়েছেন। মানে আমরা আমাদেরকে সেই পাপ স্বভাবের মধ্যে মৃত করেছেন, মরে গেছি। এখন পাপ স্বভাব আমাদের মধ্যে রাজত্ব করবে না। রোমান্স 6:6 লেখা আছে আমরা জানি যে আমাদের পাপ স্বভাবে অকেজো করবার জন্যই আমাদের পুরনো স্বভাব বা পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। খ্রিস্টের সঙ্গে কি ক্রুশে গেছে? যখন খ্রিস্ট ক্রুশে গেছেন, তখন আমার আপনাদের প্রত্যেকের পাপ তিনি নিয়েছিলেন। অর্থাৎ পুরনো আমি যখন যিশুকে গ্রহণ করেছি, যখন ক্রুসিফাইড হয়েছে যিশু আমার জন্য, তখন পুরানো আমি আমার সঙ্গে খ্রিস্টের সঙ্গে সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। পুরানো আমি দূরে সরে গেছে। আর আমি পাপের দাস হয়ে আর আমি থাকতে পারি না। এখন আমি পাপের দাস হয়ে থাকতে পারি না। আমি অলরেডি খ্রিস্টের ক্রুশের সঙ্গে সঙ্গে খ্রিস্ট যখন আমার পুরনো পাপকে নিয়ে নিয়েছেন, যখন পুরনো আমিকে নিয়েছেন, তখনই আমরা মরে গেছি, পাপে মরেছি। অর্থাৎ পুরনো আমি, অর্থাৎ মানে হচ্ছে পাপ স্বভাব। মানে আমাদের পাপ স্বভাব কি? আমাদের সমস্ত কামনা বাসনা। আর যদি পাপ স্বভাবকে স্পষ্ট করি, তো সেগুলো কি? সেগুলো এরকম যে ব্যভিচার, অসুচিতা, লম্পট, এটা লেখা আছে বাইবেলে। দেখা যাবে যে প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, দলাদলি, হিংসা, এত মন্দ মন্দ পাপের স্বভাব। কিন্তু খ্রিস্ট তার রক্ত দিয়ে কি করলেন? ক্রুসিফাইড হলেন। খ্রিস্ট তার রক্ত ঝরিয়ে ক্রুসিফাইড হলেন। এই মন্দ স্বভাবে তিনি আমাদেরকে কি করলেন? মৃত করলেন, অর্থাৎ অকেজো করলেন। এই পাপ স্বভাবকে তিনি অকেজো করলেন। গালাতিয়া 6:14 লেখা আছে ক্রুশের মধ্যে দিয়ে জগৎ আমার কাছে মরে গেছে। কেননা সাধু পৌল বলছে কি ক্রুশের মধ্যে দিয়ে জগৎ, অর্থাৎ পাপ স্বভাব আমার কাছে মরে গেছে, এবং আমিও জগতের কাছে মরেছি। এই জায়গাটা আমরা তখন এখন কি হয়েছি? নতুন হয়েছি। যখন জগতে আমরা মরে গেছি, ক্রুশের মধ্যে দিয়ে যখন আমার পাপ স্বভাবগুলোও মরে গেছে, পুরাতন আমিও মরে গেছি, আর আমি জগতেও মরে গেছি, জগতের কাছেও মরে গেছি, তখন 2 কোরিন্থীয় 5:17 অনুসারে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আমি নতুন সৃষ্টি হয়েছি। মরে যাওয়ার সাথে সাথে আমি কি হয়েছি? নতুন সৃষ্টি হয়েছি। আমাদের পুরানো স্বভাব যে একেবারেই মন্দ ছিল, সেগুলো কি হয়েছে? মুছে গেছে। পুরানো যা কিছু দূরে সরে গেছে। খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা কি হয়েছি? নতুন হয়েছি। আমরা যদি 2 নম্বর পয়েন্ট দেখি, 2 নম্বর বিষয়টা দেখি যে আমরা এখন মরে গেছি। মরে যাওয়ার পর এখানে দেখি 3:1 তাহলে তোমরা যখন খ্রিস্ট যখন মৃত্যু থেকে জীবিত হয়েছে। প্রথমে আমার মরলাম, তারপর এবার আমরা জীবিত হচ্ছি। কিভাবে এই বিষয়টা যদি আমরা দেখি, খ্রিস্টের মধ্যে আমরা নতুন হয়েছি। খ্রিস্টকে গ্রহণ করে আমরা নতুন হয়েছি, নতুন জীবন পেয়েছি, নতুন স্বভাব আমাদের মধ্যে জন্ম নিয়েছে। অর্থাৎ আমরা ধার্মিক হয়েছি। আমরা পুরাতন আমিতে আমরা অধার্মিক ছিলাম, নতুনে হচ্ছে আমি ধার্মিক হয়েছি। আমার নতুন স্বভাব হয়েছে, যে স্বভাবগুলো খ্রিস্ট তিনি পবিত্র আত্মার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে দিয়েছেন। রোমান্স অর্থাৎ রোমিও 6:4 যদি দেখি, আমরা খ্রিস্টে জীবিত হয়েছি নতুন জীবনের পথে চলার জন্য। অর্থাৎ আমরা জীবিত হয়েছি, এখন খ্রিস্টতে জীবিত আছি। কেন না? নতুন জীবন তিনি যে দান করেছেন আমাদের, সেইভাবে যেন আমরা চলতে পারি, সেই জন্য তিনি আমাদেরকে জীবিত করেছেন তার সঙ্গে। এখানেও লেখা আছে, আমরা বাক্য দেখি রোমান 6:11 লেখা আছে এখন আমরা খ্রিস্টের জন্য বেঁচে আছি। জগতের কাছ থেকে আমরা মরে গেছি, কিন্তু খ্রিস্টতে আমরা
বেঁচে আছি, খ্রিস্টের জন্য আমরা বেঁচে আছি। কলসিতে যদি 3 অধ্যায় 10 পদে যদি এরকম দেখি, খ্রিস্টের সঙ্গে জীবিত হয়েছি মানে পুরানো আমিকে, জীবিত মানে কোনটা? খ্রিস্টের সঙ্গে জীবিত হওয়া। প্রথমে মরে গেছি, এবার যে পাপ স্বভাবগুলো দূরে সরে গেছে, এবার খ্রিস্টের সঙ্গে জীবিত হওয়া মানে কি? পুরানো আমিকে, তার কাজ শুদ্ধ, কার কাজ? পুরাতন স্বভাবের যা যা কাজ, নোংরা যাবতীয় কাজ, হিংসা, দলাদলি, ঝগড়া, ব্যভিচার, মিথ্যা কথা বলা, এগুলো বলছে কি পুরাতন আমি কে তার কাজ শুদ্ধ কাপড়ের মতো ছেড়ে ফেলে আমরা তো নতুন আমিকে পেয়েছি। পুরাতন কাপড়, যখন নতুন কাপড় পাই আমরা, তখন পুরাতন কাপড়টা ভালো লাগে না। তখন মনে হয় কি যদি প্রেজেন্ট দেয়, আমাদের নতুন কোনো জিনিস প্রেজেন্ট দেয়, বলে দিদি তোমার জন্য এটা উপহার। তো যখন নতুন বিষয়টা, যে নতুন কাপড়টা যখন পাই, তখন পুরনো ছেঁড়া ফাটা নোংরা, যেটা নোংরা দেখতে লাগে, সেই কাপড়টাকে পরলে আমাকে ভালো লাগে না। আমি বুঝতে পারি, তখন কি হয়, সেটা ফেলে দিই এবং নতুনটাকে কি করি? আঁকড়ে ধরি। সেই জন্য এখানে লেখা আছে আমরা তো নতুনকে পড়েছি। এই নতুন আমি আরো নতুন হতে হতে আরো নতুন, প্রত্যেকটা দিন আমরা নতুন হচ্ছি। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ, সরি 7 তারিখ। এই 1 2 3 4 5 অলরেডি চলে গেছে, আজকে 7 তারিখ। তো এখন থেকে খ্রিস্ট বলছে কি এই নতুনের মধ্যে দিয়ে জীবিত হয়েছি, মানে নতুনের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে খ্রিস্টের মতো হচ্ছি। আর নতুন হতে হতে সৃষ্টিকর্তার মতো হচ্ছি, অর্থাৎ ঈশ্বরের মতো হচ্ছি। আস্তে আস্তে আমাদের পুরাতন জিনিস ছাড়ছে আর আমরা নতুন হচ্ছি। যেমন খ্রিস্টের যে স্বভাব, সেই স্বভাবে আমরা পরিণত হচ্ছি, যেন সেই সৃষ্টিকর্তাকে আমরা পরিপূর্ণভাবে জানতে পারি। সেই জন্য আমরা খ্রিস্টতে জীবিত আছি, যেন সৃষ্টিকর্তাকে পরিপূর্ণভাবে আমরা জানতে পারি। এই বিষয়টা আমরা কলসী পুস্তক 3 অধ্যায় 10 পদ 9 10-এর মধ্যে যে দেখি, দেখতে পারি। অর্থাৎ গালাতীয় পুস্তক 5 অধ্যায় 22 অনুসারে আমরা যদি খ্রিস্টের সঙ্গে জীবিত হই, তবে আমাদের মধ্যে যখন খ্রিস্টের সঙ্গে যখন জীবিত হওয়া মানে আমাদের মধ্যে কি আসে? পবিত্র আত্মা আসে। আর যখন আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, তার ফলগুলো যখন আমরা দেখি, যে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন করার ক্ষমতা, এইগুলো মানে হচ্ছে খ্রিস্টের সঙ্গে জীবিত হওয়া। মানে পবিত্র আত্মা আমাদের মধ্যে যখন বসবাস করে খ্রিস্ট স্বভাবে, তখন আমরা কি হই? পরিণত হই। এইগুলো হচ্ছে খ্রিস্ট স্বভাব। পবিত্র আত্মার ফল মানে খ্রিস্ট স্বভাব। দিন দিন কি হয়? আমরা প্রভু যীশু আমাদেরকে কি করছেন? নম্র করছেন, নতুন করেছেন। মানে পুরাতন কঠিন হৃদয় যদি থাকে, সেগুলো দূরে সরে গেছে প্রভু যীশুর রক্তে। এখন আমি প্রভু যীশুর রক্তে নতুন হৃদয় পেয়েছি। সেই হৃদয় যীশু যেমন চান, সেই রকম তিনি আমাদেরকে করছেন। সেটা হচ্ছে নম্র, সরল অন্তঃকরণ। যেমন সাধু দাউদ বলছিল না, আমাকে সরল অন্তঃকরণ দাও, পবিত্র আত্মাকে আমার কাছ থেকে হরণ করে নিও না। এইগুলো হচ্ছে জীবিত হয়েছি। তা প্রথমে আমরা দেখলাম খ্রিস্টের সাথে আমরা মৃত্যুবরণ করেছি, তারপর দেখলাম খ্রিস্টের সঙ্গে আমরা জীবিত হয়েছি। এখন আমরা দেব এই যে জায়গাটা, খ্রিস্ট তোমরা তো মরে গেছো, এবং তার পদের যে 3 পদে 3 অধ্যায় 3 পদের যে শেষ অংশটা, তোমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে লুকানো আছে। কি লুকানো আছে? আমাদের জীবন যে খ্রিস্টের সঙ্গে লুকানো আছে, কি লুকানো আছে আমরা যদি দেখি, কি লুকানো আছে? খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে, কলসী 1:22 যদি বলে, ওখানে লেখা আছে দেখবেন, খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে তার দেহের দ্বারা ঈশ্বর নিজের সঙ্গে এখন আমাদের মিলিত করেছেন। এইটাই লুকানো ছিল। কোন কি জিনিস লুকানো আছে? যেন যেন ঈশ্বর আমাদের কি করেন? পবিত্র। কোন বিষয়টা লুকানো আছে? যেন ঈশ্বর আমাদেরকে কি করছেন? পবিত্র করেন, নিখুঁত করেন, নির্দোষ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। সেই জন্য তিনি আমাদের জীবনকে খ্রিস্টের সঙ্গে যুক্ত করেছেন। আর যে বিষয়টার মধ্যে একটা বিষয় লুকানো আছে, কি বিষয় লুকানো আছে না, দিন দিন তিনি আমাদেরকে পবিত্র করছেন, খ্রিস্টের মধ্যে দিয়ে নিখুঁত করছেন, নির্দোষ করছেন, যেন সেই সময় আমরা তার সামনে কি করতে পারি? উপস্থিত হতে পারি। খ্রিস্ট ঈশ্বর যেন সেই সময় আমাদেরকে তার সামনে উপস্থিত করতে পারেন। একজন পবিত্র ন্যায় বিচারক ঈশ্বরের সামনে যদি আমরা যেতে চাই, বা তিনি যদি আমাদেরকে সন্তান বলছেন সেই যে গ্রহণ করবেন, তখন আমাদেরকে কি করতে হয়? পবিত্র হতে হয়। নিখুঁত, তিনি নিখুঁত, সেই জন্য আমাদেরকে নিখুঁত হতে হয়। তিনি নির্দোষ, সেই জন্য আমাদেরকে নির্দোষ হতে হয়। আর প্রভু যীশু তার রক্ত দিয়ে তিনি আমাদেরকে নির্দোষ করেছেন অলরেডি। কিন্তু নিখুঁত বা পবিত্র হওয়ার পথে আমরা চলছি, হাঁটছি, দৌড়াচ্ছি। এই যে বিষয়গুলো এখনো লুকানো আছে, প্রকাশিত হবে।
আমরা যদি কলসে 2:10 দেখি, ঈশ্বর মহাকাশের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে তিনি ঈশ্বর, যিনি আমাদেরকে তার সামনে উপস্থিত করবেন। কত মহান ঈশ্বর তিনি! মাঝে মাঝে সত্যি অদ্ভুত লাগে এবং অবাক লাগে যে ঈশ্বর আমাদের সামনে প্রকাশিত হয়েছেন, তার গুপ্ত বিষয়গুলো, সত্যগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। বলছে ঈশ্বর মহাকাশের সমস্ত শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের উপরে, সমস্ত কিছুর উপরে তিনি। আর তিনি আমাদের জীবনকে খ্রিস্টের মধ্যে করে নতুন করেছেন, নতুন সৃষ্টি করেছেন। অর্থাৎ ঈশ্বর এই এমন একজন ঈশ্বর, তিনি আমাদেরকে খ্রিস্টের মধ্যে নতুন সৃষ্টি করেছেন। আমরা যদি দেখি রোমিও তার 8:19-21 বলছে কি, 19-21, ঈশ্বরের সন্তানেরা কখন সেই মহিমায় প্রকাশিত হবেন তার জন্য সমস্ত সৃষ্টি আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছে। আর আমাদের জীবন লুকিয়ে আছে এই বিষয়টিতে। কোন বিষয়টিতে? 1 করিন্থীয় তার 15:42 থেকে যদি 44 পাই, আমাদের দেহকে এমন অবস্থায় জীবিত তোলা হবে। কোন বিষয়টি লুকানো আছে দেখুন, আমাদের জীবনকে খ্রিস্টের সঙ্গে লুকানো আছে। কোন বিষয়টা? আমাদের দেহকে এমন অবস্থায় জীবিত করে তোলা হবে যা আর কখনো নষ্ট হবে না। অর্থাৎ এই বডি আর কি হবে না? নষ্ট হবে না। তা অসম্মানের সঙ্গে মাটিতে দেওয়া হয়, অর্থাৎ অসম্মানের সাথে মাটিতে দেওয়া হয় ঠিকই, কিন্তু সম্মানের সঙ্গে ওঠানো হবে, এই বিষয়টা লুকানো আছে। দুর্বল অবস্থায় মাটিতে দেওয়া হয় ঠিকই, ক্ষীণ হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়, সেই অবস্থায় মাটিতে দেওয়া হয়, কিন্তু শক্তিতে ওঠানো হবে। কত সুন্দর এই বিষয়গুলো লুকানো আছে, আমাদের জীবনকে খ্রিস্টের সঙ্গে লুকিয়েছে। সাধারণ দেহ মাটিতে দেওয়া হবে, আমরা যে সাধারণ দেহ যখন মাটিতে যাব, সাধারণ দেহ হিসেবে যাব, কিন্তু আমাদের যখন ওঠানো হবে তখন হব আমরা অসাধারণ। তো যখন আমরা সত্যি জগতের কাছ থেকে তো আমরা অসম্মান পাই সব সময়ের জন্য, আর তিনি বলছেন যা অসম্মানের সঙ্গে মাটিতে দেওয়া হয়, কিন্তু সম্মানের সঙ্গে তিনি আমাদেরকে ওঠাবেন। কত সুন্দর ঈশ্বর আমাদের, তাই না? আরেকটি বিষয় লুকানো আছে। কি লুকানো আছে? মথিতে 13:43 যদি যাই, সেই সময়, কোন সময়? অর্থাৎ যুগের শেষ সময়, অর্থাৎ এখন বর্তমান দিন, যুগের শেষ সময় আমরা চলছি। বলছে কি, ঈশ্বর ভক্ত লোকেরা তাদের স্বর্গস্থ পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। কত বড় সুন্দর একটা জিনিস গুপ্ত অবস্থায় লুকানো আছে, সেই বিষয়টা প্রকাশিত হবে পরে। কখন প্রকাশিত হবে? যখন খ্রিস্ট আসবে তখন এই বিষয়গুলো প্রকাশিত হবে, এখনো লুকানো আছে। কি? ঈশ্বর ভক্ত লোকেরা, অর্থাৎ আমরা যারা প্রভু যিশু রক্ত দ্বারা ধার্মিক হয়েছি, যারা প্রভু যিশু আমাদের পাপের ক্ষমা দিয়ে তিনি আমাদেরকে ঈশ্বর ভক্ত করেছেন, তার স্বভাবগুলো দিয়ে তিনি আমাদেরকে তৈরি করে ঈশ্বর ভক্ত করেছেন। অর্থাৎ আমরা ঈশ্বর ভক্ত লোকরা কারা? আমরা তাদের, অর্থাৎ আমাদের স্বর্গস্থ পিতার রাজ্যে, কোথায়? সে স্বর্গ রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেব। কত সুন্দর না এই বিষয়টা! খ্রিস্ট আমাদেরকে কি করছেন? নিরাপত্তা দান করছেন। এই বিষয়গুলো লোকানো আছে। প্রথমে দেখলাম আমরা খ্রিস্টতে আমরা মরেছি, দ্বিতীয়ত দেখলাম খ্রিস্টতে আমরা জীবিত আছি, তৃতীয়ত দেখলাম আমরা খ্রিস্টে আমাদের মধ্যে খ্রিস্ট, আমাদের জীবন খ্রিস্টের সঙ্গে কি করা করেছে, সেই ঈশ্বরের লুকানো অবস্থায় আছে। এইবার দেখবো 3 অধ্যায় 4 পদ, যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। অর্থাৎ আমরাও মহিমা পাবো। এই বিষয়টা আমরা একটু দেখি, আমরা মহিমা পাবো যে বলছে যখন খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, আমাদের জীবন কি অনন্ত জীবন, তিনি স্বয়ং খ্রিস্ট। আর তিনি যখন প্রকাশিত হবে তখন আমরাও তার সঙ্গে মহিমার ভাগী হয়ে প্রকাশিত হব। এখানেই যদি 4 পদটা আমরা যদি দেখি, অর্থাৎ খ্রিস্ট যখন প্রকাশিত হবেন কখন? যখন তার দ্বিতীয় আগমন হবে। 1 পিটার 1:13 যখন একটু যদি আমরা দেখি, খ্রিস্ট যখন প্রকাশিত হবেন তখন আমরা যে আশীর্বাদ পাবো, সেই আশীর্বাদ পাওয়ার পূর্ণ আশা নিয়ে অপেক্ষা করছি এখন আমরা, কারণ আমরা মহিমা পাবো। যখন খ্রিস্ট প্রকাশিত হবেন তখন আমাদেরকে তিনি কি দেবেন? আশীর্বাদ আমরা পাবো। তখন আমরা যে আশীর্বাদ পাবো, সেই আশীর্বাদ পাওয়ার জন্য পূর্ণ আশা নিয়ে এখন আমরা কি করছি? অপেক্ষা করছি। কারণ তিনি আমাদের প্রত্যেককে কি করবেন? তার মহিমার ভাগী করবেন, সেইভাবে তিনি আমাদেরকে প্রকাশিত করছেন এই বিষয়টা। আমরা যদি 1 থেসেলোনিকেও তো দেখি, দ্বিতীয় আগমন সম্বন্ধে লেখা আছে না, 4:16-15 থেকে 17 লেখা আছে, প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হতে নামিয়ে আসবেন। আর যারা খ্রিস্টে মরেছে তারা প্রথমে উঠবে, পরে আমরা যারা জীবিত আছি, আমরা অবশিষ্ট যারা থাকবো, তারা আমরা যারা তার আমরা আকাশে প্রভুর সঙ্গে
সাক্ষাৎ করবার জন্য একসঙ্গে তার সঙ্গে মেঘ যোগে নিতে হবে, আর এইভাবে চিরকাল প্রভুর সঙ্গে আমরা থাকবো। এটাই সব থেকে আমরা মহিমা পাবো, মহিমার ভাগই তিনি করছেন। কোনটা তিনি মহিমার ভাগই করছেন? যে যখন প্রভু যিশু স্বয়ং তিনি আনন্দ ধ্বনি সহ যখন আসছেন, প্রধান দূতের রব যখন আসছে, তুরিবাদ্য সহকারে তিনি যখন নেমে আসছেন, তখনও আমরা যারা জীবিত থাকবো, যারা খ্রিস্টতে যারা প্রথমে মরেছে তারা আগে উঠবে, তারপরে আমরা যারা জীবিত থাকবো তা আমরা কিভাবে মহিমা পাবো? তখনও আমরা মেঘ যোগে তার সঙ্গে দেখা করতে যাব, গ্লোরিফাইড বডি হবে, এই বডি চেঞ্জ হয়ে গ্লোরিফাইড বডি হবে, আর এইভাবে চিরকাল প্রভুর সঙ্গে আমরা থাকবো। বলছে কি ঈশ্বর সাধু পৌলের মধ্যে দিয়ে তিনি বলছেন, সম্ভবত ফিলিপিও মনে হয় 3:20, আমরা মহিমা পাবো কারণ আমাদের আসল বাসস্থান কোথায়? স্বর্গে। এই যে খ্রিস্ট তিনি আমাদেরকে মেঘযোগে নিতে আসছেন, আমরা চিরকাল প্রভুর সঙ্গে থাকবো। কোথায় থাকবো? আমাদের সেই বাসস্থান। কোথায় সেই বাসস্থান? সেই বাসস্থান হচ্ছে স্বর্গে। সেখান থেকে আমাদের উদ্ধারকর্তা প্রভু যিশু খ্রিস্টের আসবার জন্য আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। আমাদের বাসস্থান স্বর্গে, স্বর্গ। সেখান থেকে যখন আমাদের প্রিয় যিশু তিনি যখন আসবেন, যখন প্রকাশিত হবেন, তখন আমরাও কি বলছে, আমরা তখন তার আসবার জন্য যে আগ্রহ, সে আগ্রহে আমরা অপেক্ষা করে আছি, আমরা আশা নিয়ে আছি। 21 পদে তিনি বলছেন আমাদের দুর্বলতায় ভরা দেহ বদলে বদলে তার মহিমাপূর্ণ দেহের মতো তিনি করবেন। মহিমার ভাগী তিনি কিভাবে করবেন? না, আমাদের যে দুর্বল দেহগুলো আছে সেই দেহগুলো বদলে যাবে, আর তার মহিমাপূর্ণ দেহর মতো তিনি আমাদেরকে করবেন। তার সম্পূর্ণ অনুগ্রহ দিয়ে তিনি আমাদেরকে ভরিয়ে দেবেন, আর তিনি আমাদেরকে একটা সিকিউরিটি দিচ্ছেন, অর্থাৎ তিনি আমাদেরকে একটা নিরাপত্তা দিচ্ছেন। যখন যিশু আসছেন, যখন যিশু পৃথিবীতে আসবেন, তখন আমরাও মহিমা পাবো। তিনি আমাদের সাথে সেই তিনি যে মহিমায় আসবেন, সেই মহিমা দিয়ে তিনি আমাদের ভাগী করবেন। তার মহিমার ভাগী হয়ে তিনি প্রকাশিত, আমরা প্রকাশিত হব। এখানে লেখা আছে, সাধু পৌল এই বাক্যটা বলছে, যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট, যিনি তোমাদের জীবন সেই খ্রিস্ট, আমাদের জীবনকে সেই খ্রিস্ট যখন প্রকাশিত হবেন, তখন তোমরাও তার সঙ্গে তার মহিমার ভাগী হয়ে প্রকাশিত হবে। এই যে আমাদের বডিগুলো, যেগুলো যে দুর্বল বডিগুলো আছে, পার্থিব বডিগুলো আছে, সেগুলো বদলে যাবে এবং মহিমাপূর্ণ বডিতে বা দেহতে আমরা রূপান্তরিত হবে। এখন এখন আমাদের করণীয় কি? তাহলে এখন আমাদের করণীয় কি? এই 4টে বিষয়, গুপ্ত বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন সাধু পৌলের মধ্য দিয়ে। কি? আমরা খ্রিস্টতে মরেছি, অর্থাৎ পাপ স্বভাবগুলো মরে গেছে আমাদের, আমরা জীবিত হয়েছি, মানে খ্রিস্টতে নতুন, খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে আমরা নতুন হয়েছি, পুরাতন স্বভাব চলে গেছে, আমরা নতুন হয়েছি। দিন দিন আমাদের নতুন করছেন পবিত্র আত্মার দ্বারা। তিনি আমাদেরকে চেতনা দিচ্ছেন। এই যে বললাম, ভালোবাসায় সংশোধন থাকে, চেতনা থাকে, অনুযোগ থাকে, সমস্ত কিছু থাকে। আর তিনি আমাদেরকে শাসন করছেন, শাসনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে দিন দিন পবিত্র করছেন, তার মতো করে পবিত্র করছেন, তার মতো করে নিখুঁত করছেন, তার মতো করে তিনি আমাদেরকে নির্দোষ করছেন। আমাদের করণীয় কি? এখানে বলছে কি, খ্রিস্ট তখন এক পদে যদি দেখি, তখন খ্রিস্ট স্বর্গে যেখানে ঈশ্বর ডান দিকে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয়গুলির জন্য আগ্রহী হও। 2 পদ, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। 2025-এ ঈশ্বর আমাদেরকে বলছেন কি? দুটো জিনিস, স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। ফার্স্ট থিং হচ্ছে আগ্রহী হও, অর্থাৎ আকাঙ্ক্ষিত হও, অন্বেষণ করো। কি অন্বেষণ করবো? স্বর্গীয় বিষয়গুলো, যেগুলো ঈশ্বর আত্মিক আশীর্বাদে তিনি আমাদেরকে দান করছেন। স্বর্গীয় বিষয়গুলো পাবো কোথায়? যেখানে আমরা আগ্রহী হব, সমস্ত কিছু তার বাক্যে লিপিবদ্ধ করা আছে। আর সেই জন্য তিনি বলছেন সাধু পৌলের মধ্যে দিয়ে, স্বর্গীয় বিষয়গুলির জন্য আগ্রহী হও, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও, অর্থাৎ ঈশ্বরের বাক্যে ধ্যান দাও, মনোযোগ দাও। অর্থাৎ সম্পূর্ণ কোনো বিষয়, স্বর্গীয় বিষয়, কোন বিষয়ে মনোযোগ দাও? স্বর্গীয় বিষয়। অনুসরণ করো। কাকে অনুসরণ করবো? প্রভু যিশুকে অনুসরণ করব। কি দিয়ে? সমস্ত হৃদয় দিয়ে অনুসরণ করব। এটাই হচ্ছে মনোযোগ দেওয়া। মনোযোগ কোন বিষয় দেবো? স্বর্গীয় বিষয়, অর্থাৎ প্রভু যিশুর উপরে আমরা সম্পূর্ণরূপে প্রভু যিশুকে অনুসরণ করব সমস্ত হৃদয় দিয়ে, অর্থাৎ ধ্যান করব, ঈশ্বরের বাক্যে ধ্যান করব। যত বেশি আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করব, তত আমাদের কাছে প্রকাশিত হবেন তিনি। আর যত বেশি আমরা আগ্রহী হব, অন্বেষণ হব, আকাঙ্ক্ষিত হব, তত পবিত্র আত্মা, তার শক্তি, তার বাক্য তিনি আমাদের কাছে প্রকাশ করবেন। যেমন সাধু পৌলের কাছে প্রকাশ করেছিলেন, যেমন তার প্রিয় শিষ্যদের কাছে তিনি প্রকাশ করেছিলেন।
সেই জন্য বাক্যে ধ্যান দিতে হয়, বাক্য কি বলছে জানতে হয়, পড়তে হয়। আর সেই জন্য যত বেশি পড়বো, মনোযোগ দেবো, মনোযোগ মানে ধ্যান দেওয়া, যত বেশি পড়বো তত বেশি ঈশ্বরের সত্য আমাদের জীবনে প্রকাশিত হবে। আর যত বেশি আমাদের জীবনে ঈশ্বরের সত্য প্রকাশিত হবে, পুরাতন এখন আমি যেটা আছে, পুরাতন যে ছোট ছোট জিনিসগুলো আমাদের মধ্যে লুকিয়ে আছে, সেইগুলো একটা সময় দূরে চলে যাবে। কারণ খ্রিস্ট আমাদেরকে পবিত্র করতে চান, নিখুঁত করতে চান এবং নিষ্কলঙ্ক করতে চান, যেন আমরা ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি। আর যদি আমরা দাঁড়াতে না পারি, ঈশ্বরের সামনে দাঁড়াতে না পারি, তখন আমরা তাহলে ভীতু হবো, তাহলে আমাদের একটা আর অন্য কিছু দেখতে পারবো না, একটা জায়গায় দেখতে পাবো, সেটা হচ্ছে নরক। আর সেই জন্য তিনি আমাদেরকে চান যেন খ্রিস্ট যেখানে বসবাস করছেন, অর্থাৎ খ্রিস্টের ডান দিকে তিনি যেখানে বসে আছেন, সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য তিনি আমরা যেন আগ্রহী হই, আকাঙ্ক্ষিত হই। রোমিও 8:5 বলছে কি, যারা পাপ স্বভাবের অধীন, এখনো পর্যন্ত আমাদের বিএম পরিবারের জন্য এটা, যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হয়। আর রোমিও 8:5 একটু খুব ভালো জিনিস লেখা আছে, যারা পাপ স্বভাবের অধীন তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হয়। আর যারা পবিত্র আত্মার অধীন তাদের মন পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হয়। চয়েস আমাদের, আমরা কোন চয়েসটা নেবো সেটা হচ্ছে আমাদের বিষয়। যারা পাপ স্বভাবের অধীন, এখনো পর্যন্ত যারা পাপ স্বভাবের অধীন হয়ে আছো, তাদের মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হয়। কিন্তু খ্রিস্ট আমাদেরকে এখানে কি বলছে, তোমরা স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও। অর্থাৎ পবিত্র আত্মার অধীন যারা, পবিত্র আত্মার অধীন যাদের মন, তারা কি চান না, পবিত্র আত্মা চান তারা আগ্রহী হতে কোন বিষয়, স্বর্গীয় বিষয়। অর্থাৎ আমাদের অন্তঃকরণ মন যদি পবিত্র আত্মার দিকে থাকে, তাহলে স্বর্গীয় বিষয়গুলো আমরা ধ্যান করতে পারবো। কিন্তু আমাদের মন যদি পাপ স্বভাবের দ্বারা এখনো অধীন, পাপ স্বভাব যদি আমাদেরকে চালনা করে, যদি ইভিল স্পিরিট, মন্দ আত্মা যদি আমাদেরকে এখনো চালায়, তাহলে তাদের মনের মতো করে আমাকে কাজ করতে হয়, আমি তাদের দিকে আগ্রহী হয়ে পড়ি, ঝুঁকে যাই তাদের দিকে। কিন্তু ঈশ্বর তার বাক্যে বলছেন কি, পবিত্রতে নিখুঁত হতে কেন তিনি আমাদের পাপ সকল কি করেছেন, নিজের কাঁধে নিয়েছেন, নিজের কাঁধে বহন করে আমাদেরকে নতুন করেছেন। এই বিষয়টা যদি আমরা সত্যি চিন্তা করি, বারবার যদি আমরা চিন্তা করি, দেখবে পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দেয়, আশীর্বাদ করেন এবং তার স্বর্গীয় বিষয়গুলি ভাবতে তিনি আমাদেরকে সাহায্য করেন। এই বিষয়টা আজকে আমি পড়ছিলাম, আর এত মানে প্রভুকে ধন্যবাদ দিই, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কিন্তু যখন এই স্বর্গীয় বিষয়গুলো এই এই জিনিসটা যখন পড়ছিলাম, যে বাপরে প্রভু, তুমি কত সুন্দর তোমার গুপ্ত রহস্য তুমি আমাদের কাছে প্রকাশ করেছো, যেগুলো আমরা যারা আগেকার লোক ছিল, পুরাতন নিয়মে যারা ছিল, তা আমরা দেখি তাদের কাছে অতটা প্রকাশিত হয়নি যেভাবে খ্রিস্টের মধ্যে দিয়ে নতুন নিয়মে প্রকাশ করেছেন তিনি। আর তার আশীর্বাদ আমরা পাচ্ছি, সেই জন্য প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে আমরা সত্যি প্রভু যিশুতে আশীর্বাদ যুক্ত হয়েছি আমরা। সেই জন্য প্রভু যিশু চান তোমরা আগ্রহী হও, অর্থাৎ আকাঙ্ক্ষিত হও, অন্বেষণ করো, গুপ্তধন অন্বেষণ করো। গুপ্তধন কি? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। মানে সেটা কি? স্বর্গীয় বিষয়, সমস্ত স্বর্গীয় বিষয় তিনি আমাদেরকে আত্মিক বরদান দিতে চাইছেন, আশীর্বাদ করতে চাইছেন। সেই বিষয়ে তিনি আমাদেরকে বলছেন আগ্রহী হও এবং মনোযোগ দাও। এখন আমাদের সময় এসেছে, 2024 চলে গেছে, এইভাবে আমরা জুমে থাকতে থাকতে দেখেছি 2024 পেরিয়ে গেছে, 2025-এ আমরা পা দিয়েছি। এই জানুয়ারিতে আজকে হয়েই গেল 7 তারিখ, এতগুলো দিন হয়েই গেল। আস্তে আস্তে আমরা আরো আরো যাব, কিন্তু এই বিষয়গুলো যেন আমরা থাকে, যে দিন দিন আমরা কখন ডাক আসবো আমরা কেউ জানি না, আমাদেরকে কখন যেতে হবে আমরা কেউ জানি না। কিন্তু একটি বিষয় আমরা জানি, যে আমরা যদি আগ্রহী হই, আকাঙ্ক্ষিত হই প্রভু যিশুতে বা স্বর্গীয় বিষয়গুলোতে মনোযোগী হই, তিনি তার সত্য তিনি আমাদেরকে প্রকাশ করবেনই করবেন। আরেকটি বিষয়, তিনি আমাদেরকে পবিত্র করবেন, নিখুঁত করবেন, নির্দোষ করবেন, যেন তার সামনে আমরা দাঁড়াতে পারি। আমাদের কাজ আগ্রহী হওয়া স্বর্গীয় বিষয়গুলোর দিকে, আমাদের কাজ মনোযোগী হওয়া স্বর্গীয় বিষয়গুলোর দিক জন্য। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই, তার করুণা দয়ার জন্য তাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব ঈশ্বরের। আমেন। তার কোন বাক্যে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।